তোমরাও কি এরকম কিছু সানস্ক্রিনের জন্য নিজেদের স্কিন কেয়ার থেকে সানস্ক্রিন স্কিপ করে দিচ্ছ? তাহলে খুবই ভুল। ব্র্যান্ড শো করছি না, এরকম ঠিক এরকম মানে হোয়াইট কাস্ট আর কি যাই না সহসা। আমার সাথে অনেকে এগ্রি করবে। দেখো ব্লেন্ডেবলই নয়, যত ব্লেন্ড করছি মানে কোনো ব্লেন্ড তো হচ্ছেই না, কিন্তু হোয়াইট কাস্ট দেখতেই পাচ্ছ, মানে এতটা বাজে হোয়াইট কাস্ট। আমি বুঝতে পারছি যে কেন মানে বেশিরভাগ মানুষই সানস্ক্রিন অ্যাভয়েড করে চলে। তো আমি পার্সোনালি কিছু সানস্ক্রিন ইউজ করি, কিছু বলবো না, দুটো এখন আছে লিস্টে। এর আগেও অনেকগুলো ইউজ করেছি সানস্ক্রিন, খুব ভালো ভালো সানস্ক্রিন, সেগুলো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। সো যেগুলো রিসেন্ট টাইমে আমি দুটো সানস্ক্রিন ইউজ করছি, তো দুটো সানস্ক্রিনই তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। সো আগের এই সানস্ক্রিনটাকে আমি একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে ক্লিন করে নিচ্ছি, তাহলে আমার নেক্সট দুটো সানস্ক্রিন অ্যাপ্লিকেশন দেখাতে একটু সুবিধা হবে। তোমরা এখন ভাবছো যে আগে যে ময়েশ্চারাইজারটা দেখিয়েছি সেটাও প্লামের, এটাও প্লামের। সো হ্যাঁ, প্লাম আমার ফেসে স্যুট করে। এইটার সাথে আমি আরেকটা সানস্ক্রিন ইউজ করি, সেটা হচ্ছে ফক্সটেলের। এই দুটো সানস্ক্রিন আমার স্কিনে খুবই ভালো যায়। মানে বাজেট যখন আমার একটু বেশি থাকে তখন আমি এটা ইউজ করি, মানে এটা কিনি। আর যদি বাজেট আমার কম থাকে তাহলে আমি এটা ইউজ করি। দুটোই খুব ভালো, দুটোই তোমার ইউজ করতে। এটা প্লামের টি3 সানস্ক্রিন, অয়েলি স্কিনের জন্য অনেস্টলি খুবই রিফ্রেশিং লাগে, নো হেভি ফিলিং, নো অ্যানোয়িং হোয়াইট কাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে, কি অদ্ভুতভাবে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। নেক্সট হলো ফক্সটেলের গোল্ডেন আওয়ার গ্লো সানস্ক্রিন। এটাও খুব ভালো, একটু ব্লেন্ড হতে টাইম নেয়, বাট দিস ইজ নো। সো এরকম স্কিন কেয়ার প্রোডাক্টসের অনেস্ট রিভিউ পেতে ফলো মি ফর মোর।